সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সট জেনের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে সেটা হোক উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 কিভাবে আপনারা নেট স্পিড মনিটর ইউজ করতে পারেন। সো নেট স্পিড মনিটরটা কিভাবে আপনারা ইনস্টল করবেন এবং সেটা কিভাবে ব্যবহার করবেন। সো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন যে কিভাবে নেট স্পিড মনিটরটা ইউজ করতে হয়। তো চলুন আমরা প্রথমে আগে দেখে আসি যে নেট স্পিড মনিটরটা ইউজ করলে সেটা কীরকম আমাদের নেটের স্পিডটা কিভাবে দেখায়। তো চলুন আমরা দেখে আসি। সো আমি যদি আমার ইন্টারনেটের স্পিডটা চেক করি তাহলে আপনারা এখানে নিচের দিকে দেখতে পারবেন যে এটা ডাউনলোড হচ্ছে কত স্পিডে, অর্থাৎ এটা হচ্ছে 10 MBPS পার সেকেন্ড 9 MBPS। আপনারা এখানে কত MBPS পার রেটে ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আপনারাও যদি নেট স্পিড মনিটরটি ইনস্টল করেন তাহলে আপনারাও এখানে কত MBPS রেটে ডাউনলোড হচ্ছে অথবা কত MBPS রেটে আপলোড হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড এখন হচ্ছে 11.70-76 মোটামুটি এরকম রেটে ডাউনলোড হচ্ছে। সো আমি কিন্তু এখানে মেগাবাইট পার সেকেন্ড রেটে এখানে আমি আমার নেটের স্পিডটা দেখছি। আপনারা চাইলে এটা কিলোবাইট পার সেকেন্ড রেটেও দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সো এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমি এই নেট স্পিড মনিটরের গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে আসার পরে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করলে এই নেট স্পিড মনিটর এই সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারে অথবা ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে। তো চলুন ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটা ডাউনলোড হচ্ছে, এটার সাইজ হচ্ছে 3.48 মেগাবাইট। সো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। সো ডাউনলোড হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেট স্পিড মনিটর নামে সফটওয়্যারটা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে এসেছে। তো আমরা এর উপর ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, অর্থাৎ আপনারা যদি উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে আপনাদের এই সমস্যা হবে না, বাট আপনারা যদি উইন্ডোজ 9, 10 অথবা 11 ইউজ করেন তাহলে আপনাদের ছোট্ট একটু পরিবর্তন করে নিতে হবে। সো পরিবর্তনটা কীভাবে করবেন সেটা চলুন দেখে আসি। সো প্রথমেই আমরা সফটওয়্যারের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সো আপনারা রাইট বাটনে ক্লিক করে কম্প্যাটিবিলিটি নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন চেঞ্জ সেটিং ফর অল ইউজার্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রান দিস প্রোগ্রাম, এখানে একটা টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, এরপরে ওকে বাটনে ক্লিক করবেন এবং এখানে আসার পরে ওকে বাটনে ক্লিক করবেন। সমস্যার সমাধান শেষ। এখন আমরা ডাবল ক্লিক করে এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করতে হবে, এরপরে নেক্সটে ক্লিক করলে নেক্সট দিলে আপনারা স্বাভাবিক যেভাবে সফটওয়্যার ইনস্টল করেন সেইভাবে এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনার ফিনিশ বাটনে ক্লিক করবো। আচ্ছা, ফিনিশ বাটনে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখাচ্ছে আপনারা এই সফটওয়্যারটা কি টাস্ক বারে আপনারা অ্যাড করতে চান কিনা। অবশ্যই আমরা টাস্ক বারে অ্যাড করবো। সো আমরা ইয়েস বাটনে ক্লিক করছি। সো ইয়েস বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টাস্ক বারে নেট স্পিড মনিটর নামে এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা চাইলে আপনাদের নেটের স্পিডটা এখানে দেখতে পারবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেট স্পিড মনিটরটা সেট আপ করা হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড। সো আপনারা যদি চান এখানে মেগাবাইটের পরিবর্তে কিলোবাইটও করে নিতে পারবেন। এর জন্য এখানে আসার পরে রাইট বাটনে ক্লিক করে কনফিগারেশনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখেন বিট রেট লেখা আছে, বিট রেটের এখানে আমরা কিলোবাইট পার কেবি পার সেকেন্ড অর্থাৎ কিলোবাইট পার সেকেন্ড রেটে এখানে আমরা ক্লিক করব। সো কিলোবাইট পার সেকেন্ডে ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিলোবাইট পার সেকেন্ড রেটে আমাদের নেট স্পিড মনিটরটা এখন কাজ করবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। এই সফটওয়্যারটা ইনস্টল করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই এর ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর কেউ যদি বুঝতে না পারেন বারবার টেনে ভিডিওটা দেখবেন, আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। সো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।